এটা কি গো? ভিডিও করো। মা মা এখন এখানে ঘড়িতে কত 8:35। মা মা এটা গুড মর্নিং। আজকে কত তারিখ? 10 তারিখ। এই যে বেটা, আমি, পাপাম সবাই রেডি। আবার আমরা কোথায় যাচ্ছি? এটা আগে থেকেই প্ল্যান ছিল। পিকনিকটা তো আমাদের হয় প্রত্যেক বছর, কিন্তু এটা ডিসেম্বর থেকেই ঠিক ছিল যে আমরা কোথাও একটা যাব। তো কারা কারা যাচ্ছি সেটা দেখাচ্ছি, একদম ডাইরেক্ট দেখিয়ে দেবো কারা কারা যাচ্ছে। আপাতত আমরা বেরিয়েছি, এই বাইপাসে দাঁড়াবো, তারপর দেখাচ্ছি কোথায় যাব, কাদের সঙ্গে, সব পরে বলছি। দাঁড়াও। খেয়ে নি, তারপর কথা বলছি। ওকে, বাবা, আমরা হচ্ছে প্লিজ বাবা। চলো একটু। দাঁড়াও, যাচ্ছি আজকে বেলপাহাড়ি। বেলপাহাড়ি সুজয় যাবে না? পুরো ট্যুর প্ল্যানটা করেছে দিব্যেন্দু। ও হচ্ছে গেস্ট হাউস বুকিং থেকে কোথায় কোথায় ঘোরা হবে সব কিছু, ওই মানে মোটামুটি ট্যুর প্ল্যানার, ট্যুর গাইডার বলা চলে। এখন হচ্ছে 8:41 বাজছে, আমরা মুকুন্দপুর বাইপাসে আছি। পুরো চেষ্টা করব ভিডিওটাতে পুরো মানে রোডের ডিটেল বা হোটেল কোথায় কোথায় ঘুরছি সব কিছু দেবার। আমার তো হয়ে ওঠে না, কারণ আমার এই যে বেটা সারাদিন ধরে আমাকে এত বকায় যে আমি আর এইসব ভিডিও টিডিও বকার মতো এনার্জি পাই না। তাই তো নন্টে? তুমি বকাও না, তুইও মিথ্যা কথা বলে দিলি। কালকে ও স্কুলের ম্যাম আমাকে বলছে আপনি কি করে সারাদিন ওকে সামলান। 2 ঘন্টা সামলাতে এত অস্থির হয়ে গেছে। আমাকে বলছে, ওকে যখন কালকে ছুটির সময় আমাকে বলছে আপনি কি করে সামলান ওকে সারাদিন। ঠিক আছে, হয়ে যায় নাকি? এটা মাম্মাম বেটার সিক্রেট, তাই তো? দেখি তুমি কেমন সেজেছো দেখাও তুমি। বাবা, ওর একদম মানে সবকিছু নিজের চয়েসে সাজে, ওইসব কোনো ব্যাপার নেই। ও ছোট থেকে একদম এত সেলফ ডিপেন্ডেন্ট করে দিয়েছে ওর বাবা। কি জামা পরে যাবে, কি প্যান্ট পরবে, মাথায় কি ক্যাপ পরবে, তারপর কোন জ্যাকেটটা করবে, এগুলো সব ও নিজের থেকে চুজ করে একটা জায়গায়। আজকে তো শুক্রবার, ও ঠিক করে রেখেছে এটা বুধবার থেকে। কোথাও যাবার হয় মানে বাচ্চাকে নিয়ে যে আমরা যা ঘুরে বেড়াই তার মানে কারণ মানে কি বলবো, ওকে কোনো জোর জবরদস্তি না, ও নিজেই এত মানে ওর যাওয়ার এনার্জি। ও সেই কবে থেকে আমাকে লাগেজ গোছানো করিয়েছে, মানে মামা বাড়ি থেকে ফিরেছে, পিকনিকটা হয়ে গেছে, ব্যাস এইবার ওর শুরু হয়ে গেছে আমরা কবে ঘুরতে যাব, আজকে শোবো কালকে শোবো, নাইট কাউন্ট করা শুরু হয়ে গেছে। যাই হোক, তো ও তো একদম মানে প্রথম থেকে, ও অনেক ছোট থেকে যেখানেই যেতাম রাত্রি 2টোয় উঠি 3টেয় উঠি, ও মোটামুটি সবসময় হাসি মুখে রেডি একদম। এখন যত বরং বড় হচ্ছে, একটু আধটু গাড়িতে ঘুমিয়ে গেলে নামতে চায় না, মানে হেঁটে হেঁটে ঘুরবে না, শুধু গাড়িতে ঘুরবে, বেশ মজা, এসি চলবে, হ্যাঁ এইসব। না হলে এমনি একদম আমাদের সঙ্গে আমরা তো এই যে এত না হলে কার নেবে। এটা ট্রেন যাচ্ছে, ট্রেন ওই দেখো ওপর দিয়ে ট্রেন যাচ্ছে। কত দূর যাচ্ছে? মেট্রো। উপরে উঠতে পারবে তো না? হ্যাঁ মা, ও উঠতে পারো উপরে? ঠিক আছে, মা সব মা আসুক, বলেই দি মা আমরা হচ্ছে সুজয় দা। মা মা, ওটা উপরে কি আছে নিচে কি আছে? নিচে দিয়ে রাস্তা আছে আর ওপর দিয়ে ট্রেন লাইন আছে। না ট্রেন লাইন দিয়ে না, না ওটা ট্রেন যাবার রাস্তা, আর এটা হচ্ছে যে গাড়ি যাবার। ওটা গাড়িটার না। সুজয় দা, অর্পিতা আর মানসদার ফ্যামিলি, মানে এই হচ্ছে ফার্স্ট আমাদের 3টে ফ্যামিলির এক ট্যুর হচ্ছে। আগে তো আমরা গেছি, মানসদার সঙ্গে গেছি, সেই সোনার বাংলা কোলাঘাটে গেলাম, তারপর দার্জিলিং গেলাম, আর সুজয় দা আমরা তো ঘুরি। তো এই ফার্স্ট হচ্ছে 3 জনের একসাথে সময় হয়েছে, 3 জনে একসঙ্গে যাওয়া হবে। তো আমরা আপাতত আমাদের গাড়িটাতে আমরাই আছি, আর ওই গাড়িটাতে সুজয়দার গাড়িতে বাকি সবাই আছে। এইবার ওরা পেছনে আসছে, আসার পর আবার স্টার্ট করা হবে, এই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি। ওকে, আবার দেখি ওরা আসুক, তারপর দেখছি রাস্তা চেষ্টা করবো সব কিছু দেখানো। টাটা।
আমাদের পেছনে এসে গেছে সুজয়দার গাড়ি। ও বাবা রে, দাঁড়া না, আসছে পাপা। আমরা আবার চেনা পরিচিত জায়গায়। খাবার যেটা নিয়ে এসছে সেটা খাবে? তুমি চাল ফাল নিয়ে এসছো, তাই তো? রাইস কুকার। ব্রেকফাস্ট করতে নামবো যখন, আবার একটু আমাদের গাড়িতে চলে যাব। এখন 9:41, আমরা সাঁতরাগাছি ক্রস করছি। এই ভাষাটা চলে সেখানে একটা ও ভিডিওতে থাকবে এই যে পম্পম যাচ্ছে আমাদের সঙ্গে, ও সামনে থেকে আবার পেছনে চলে এসেছে। আর এই যে পম্পমের ভাই ঘুমাচ্ছে কোলে, পম্পমের আন্টি ওদিকে। বাবা নাইস লুক। বলো আমরা কোথায় যাচ্ছি? আমরা ঝাড়গ্রামে যাচ্ছি। হ্যাঁ, ঝাড়গ্রামে। এখন আমরা কোথায় যাচ্ছি কোথায় আছি বলো? কোলাঘাট। কোলাঘাট। 10:40। 10:40। এখন আমরা কোলাঘাটে ঢুকছি। ঠিক আছে, আবার পরে দেখা হবে। হ্যাঁ, পম্পম ফরচুনারটা চালিয়ে আমাদেরকে নিয়ে আসলো, ঠিক আছে। ও মোটামুটি ওপরটা দেখেই চালিয়ে নিতে পারছে, রাস্তা না দেখতে পারলেও, তাই তো পম্পম? হ্যাঁ, হ্যাঁ। ভেরি গুড। আমরা এখন 11টা কত বাজছে? ওই প্রায় 11:15 হবে। আমরা দেউলিয়াতে আমার লালুর চপের ভালোবাসা, আর আমরা ভালোবাসা থেকে বেরোতে পারিনি, সেই জন্য এই লালুর চপের দোকান থেকে চপ, মুড়ি, ঘুগনি আমি গাড়িতে বসে বসেই খাচ্ছি। আমাকে সব এনে দিয়েছে দিব্যেন্দু, গাড়িতে বসে বসেই খাচ্ছি। দিয়ে মুড়ি খাওয়া হয়ে যেতে, এই যে মুড়ি, এই আবার চা দিয়ে গেছে। এলাহি ব্যাপার ঘুরতে গেলে, অর্পিতাও খাচ্ছে, ঘুরতে গেলে এলাই ব্যাপার, যা চাইবো তাই পেয়ে যাবো। ঠিকই তো, ঘরে করি, বাইরে বেরোলে আমরা তো মহারানী। আমাদের মহারানী করে রাখে। মহারানী করে রাখে। আচ্ছা আচ্ছা, মহারানী নই আমরা, আমাদেরকে মহারানী করে রাখে। আবার আমরা শিফট করে গেছি। এই যে আমি একটু খাবো। এই তো পিছনে দেখো, এই তো তুমি। পিছনে কে আছে? পিছনে এই তো তুমি। হাই বলো, হাই অরণ্যা। পম্পম ও পুলিশ সেজে এসেছে না? আচ্ছা, তুমি পুলিশ সেজেছো বেটা? হ্যাঁ, ও পুলিশ সেজে এসেছে। আচ্ছা আচ্ছা পুলিশরা শীতকালে ওরকম টুপি পরে, আমি বলেছি। আচ্ছা আচ্ছা, তাই তো আমি খুঁজে পাচ্ছি না বেটাটাকে, তাই তো ভাবছি বেটাটা কোথায়। বাবা ঢুকেছে, আমার বাবা। ড্রাইভ করো, নিয়ে চলো আমাদেরকে। পাটা নামাতে, পা নামাতে লাগবে না, বাহ। ওরে বাবা, ও বাবা, আবার গিয়ার দিল। যাও যাও বাবা, তোমার সিটে চলে যাও, ওখানে চলে যাও বাবা। গাড়ি চালাচ্ছে। আরে দেরি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দুটো বাচ্চা হলে ফিলিংসটা কেমন হতো, সেই ফিলিংসটা আমি নিচ্ছি এখন। এই যে আমরা দুই, আমাদের দুই এখন আর নাই। এখন প্রায় 1টা। ওই তো বালাস আছে, এটা কি টোল? ও বালি ভাষা, বালি ভাষা টোল প্লাজা। এখন বাচ্চাদের জন্য ব্যাক টু ব্যাক কিশোরী চলছে।
এখানে তো লেখা ছিল লোধা সিঁড়ি, আমরা এই যে বাঁ দিক দিয়ে এবার নিচ দিয়ে গিয়ে ডান দিকে ঢুকবো। আমার কোলে দুটো বাচ্চা কি অত্যাচার করছে। ডান দিকে হয়ে এবার এই রাস্তাটা ধরে যাচ্ছি। আমরা এখন শালবনি, জঙ্গলি জঙ্গল, দারুণ সুন্দর ভিউ। হ্যাঁ ওই তো ঠিক আছে, জুতো খুলে যেত ব্যাস চলে এসো। আন্টিকে বলো এখনো 20 মিনিট দেখাচ্ছে। এই জায়গাটা কি আছে, কাকা না কি একটা লেখা আছে। ও কাকে মেন রোড, এটা হচ্ছে কাকো। কোথায় কাকে দেখছি, কোথায় কাকো দেখছি। এটা হচ্ছে কাকো মেন রোড, ওই বাজারটা ছিল এখানে। 2:20 মতো বাজে। আচ্ছা কোথায় হ্যাঁ হ্যাঁ লাল পিঁপড়ে গেস্ট হাউস। দেখো লাল পিঁপড়ে গেস্ট হাউসে এসে গেছি আমরা। কত বড় লাল পিঁপড়ে ডুগু। কোন দিকে? ওই যে এইটা বোধহয় না? কোনটা এটা কি? এই দিকটাতে কি, এই যে আমরা মেন রাস্তা থেকে বাঁ দিকে না ডান দিকে ঢুকে এলাম। এই যে আমাদের গেস্ট হাউস, লাল পিঁপড়ে গেস্ট হাউস। এখন 2:23 বাজছে। হোমস্টে যে এটা বাইরে, পেছনের গাড়ি আসছে। এখানে রাস্তাতে প্রচুর গরু ছাগল সব যেমন ছাড়া থাকে। তো সুজয়দার গাড়িটাতে একটা ছাগল লেগে গেছিল, অনেক কথাবার্তা পরে 4000 টাকা নিয়ে নিল। তোমার মাথা ফাটাবে কিন্তু, ওই যে আসছে। দাঁড়াও, এই হচ্ছে এই গেস্ট হাউসটার নাম হচ্ছে লাল পিঁপড়ে। বেশ ইন্টারেস্টিং নাম। এই যে 102 আমাদের রুম, ওদিকে 103, তারপর আরও ওদিকে 2টো রুম, মানে একই ফ্লোরের মধ্যেই আমরা রুম পেয়েছি। বাবা রে কি উৎপাত এই বাচ্চাগুলোর। হ্যাঁ ওরে বাবা রে, হ্যাঁ শীতকালে এসি চালিয়ে দিচ্ছে। বনুর গরম খারাপ না, বেশ ভালোই লাগছে আমার তো, একটু বেশ অন্যরকম। এই যে ওয়াশরুম, ভালোই লাগছে বলো, বেশ একটু অন্যরকম না, মানে একটু। এই যে এটা হচ্ছে এই গেস্ট হাউসের ডাইনিং। এখানে যে রান্না বান্না হচ্ছে। আমরা হচ্ছে 9টার মধ্যে খাবার অর্ডার করে দিয়েছিলাম ওখান থেকে। চিকেন থালি, ফিশ থালি,
3টে বেজে গেছে। আমি আপাতত একটা থালি নিয়ে ডুগুকে খাইয়ে দিই, তারপর ওরা সব পরে পরে খাবে। এই দেখো পুরো ওতে ঘরে দুটো করে দাঁড়িয়ে গেছি। ঠিক আছে, অসুবিধা নেই, এটা তো রাস্তা না। ভেতরেও বসার জায়গা আছে, কিন্তু এখানটায় বসে খেতে ইয়ে করতে ভালো লাগে। আচ্ছা, ভিতরের জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। দাঁড়ো, আমরা ড্রেস চেঞ্জ করিনি, খাওয়া দাওয়া আমি করে করেছি। আমরা বলতে তুমি স্নান করে বেরোনি, তাই করেছো। ছোট আমি বুবুও dress change সেই করেছে। ভোরবেলায়, আর তুমি আর ডুগু স্নান করনি, আমি তো সেই 6টার সময় স্নান করেছি। হ্যাঁ, তারাই স্নান করেছে, চেঞ্জ করেছে। আমরা একদম এসে সন্ধ্যাবেলায় ফ্রেশ হবো। এসেছি, খেয়েছি, এবার আবার আচ্ছা আচ্ছা ডুগু ঘুম ঘুম চোখে বসে আছে। আমরা হচ্ছে ঘাগরা ওয়াটারফল দেখতে যাচ্ছি এখন, সূর্য ডোবার আগে। খুলে রেখেছে কেন গো? হ্যাঁ, সেটাও ভালো লাগছে, কিন্তু আসছে হাওয়াটা বাইরের, ভালোই লাগছে। একটু গিয়ে দেখা হবে। আমরা ঘাগরা হয়ে গেছে? একটা পিকনিক স্পট। আসছি, দাঁড়াও। এই যে এটা হচ্ছে ঘাগরা ওয়াটারফল আছে, আর এটা হচ্ছে পিকনিক স্পট। কত বড় বড় বাসে করে, কত বড় বাসটা এসেছে সব পিকনিক করতে। আজকে শুক্রবার বলে, না হলে কালকে তো শনিবার আছে, কালকে ভিড়টা হবে আসল। এখানে টুকটাক দোকানও আছে, আইসক্রিম। 5 মিনিট তো ঠিক আছে, ওরাও তো আসবে এখানে। ওদেরকে নিয়ে তো এই ওয়াটারফল দেখেছিস কি সুন্দর। এই যে পাহাড়, এখানটায় দেখ কি সুন্দর, পুরো বালির মতো। দেখ, ছোটা যাবে, খেলা যাবে। হ্যাঁ হ্যাঁ, খেলবো, দাঁড়াও। দেখো সূর্য এখন ডোবার পথে। হ্যাঁ, দাঁড়াও, আগে এগুলো দেখে নি, এগুলো দেখে নি, তারপর ওখানে ছুটবে। আমিও ছুটবো তোমার সঙ্গে। এই দেখো কি সুন্দর। বালিতে গিয়ে খেলবে, এখানে দুপুস করে পড়ে যাবে। এখানে বাচ্চা পার্টিদের ফটো শুট হচ্ছে, একজন আরেকজনের ফটো তুলে দিচ্ছে। এই যে পম ডুগুর ফটো তুলে দিচ্ছে। আমরা এসেছি, আবার দিব্যেন্দু গাড়ি নিয়ে ওদেরকে আনতে গেছিল, সব স্নান টান বাকি ছিল বলে।
চলো ওদিকে চলো। চন্দা মামা জল সামনে গি এই 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 কেন এখন তো বর্ষা না। মামা মামাম যাবে না, জলে যাবে না, জলে যাবে না। এখন ঘাগরা ওয়াটারফলসে এসে এরা এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছে। একটা নলেন গুড়ের আইসক্রিম পেয়েছে, খুব টেস্টি, কেউ ছাড়তে পারছে না। কেমন খেতে? ভালো। আমি চা, সুজয়দা চা। গরম জল আছে। হ্যাঁ, এই আইসক্রিমটা মোটামুটি এই যে রলিকের নলেন গুড় জল ভরা। আমিও লোভ সামলাতে পারলাম না, একটা নিয়ে নিলাম। এই যে সেলফি জোন হচ্ছে। কালকে এখানে আমরা ডানা মিলে ফটো তুলবো। লাল পিঁপড়ে হচ্ছে, লাল পিঁপড়ে। আজকের মতো আজকের দিনটা এখানেই শেষ। মানে এখন আমরা হোমস্টেতে, এই গেস্ট হাউসে তো অবশ্যই কিছু মানে মজা আছে, কিন্তু ঘোরাঘুরি বলতে আজকে শুধু এই ঘাগরা আসতেই তো অনেক সময় লেগে গেল। এই ঘাগরা ওয়াটারফলসটা দেখতে গেছিলাম। আর এখন দিব্যেন্দু পম্পম একটা টেন্ট এনেছে বাচ্চাদের, সেটাকে মনে হয় সেট করছে। যাই গিয়ে দেখি কি করছে। আমার তো চোখে একদম মানে ঘুম, মানে কি বলবো, এত ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমালে তো হবে না। ডুগুকে খাওয়াতে হবে, জল খাওয়াতে হবে। ওই ঘরে গিয়ে দেখি। আমরা মোটামুটি এটা হচ্ছে দেখছি মানে দুতলা, ওপরে কনস্ট্রাকশান মানে চলছে, স্টেয়ার উঠেছে দেখলাম। তো আমাদের এই ফ্লোরেই মানে ফার্স্ট ফ্লোরেই আমরা 4টে রুম, আমরা তার পাশে অর্পিতারটা, তারপরে 2টো রুম ছেড়ে মানসদা রাখিতে হচ্ছে আছে। তো এখন যাই গিয়ে দেখি। আমি একটু শুয়েছিলাম, তারপর ভাবলাম যাই গিয়ে দেখি ওরা কী করছে। টেন্ট বানাচ্ছে, দেখি কেমন বানাচ্ছে। কি করছো তোমরা? কি খেলছ? কি খেলছ? হ্যাঁ, বিশাল মার খাওয়ার ইচ্ছে হয়েছে। দাদাকে ডাকো, বলো আগুন জ্বালা হয়ে গেছে। এই যে আমাদের পার্টি রেডি হচ্ছে, ওখানে মিউজিক সিস্টেম রেডি হচ্ছে, এখানে বাচ্চাদের টেন্টটাকেও নিচে না নিয়ে যাওয়া হয়েছে, যে গিটার রেডি। এবার আস্তে আস্তে সবাই জমায়েত হচ্ছে। এই কিশোরী দিয়ে শুরু হয়ে গেছে। ভালোই বাজছিল, বাজাও বাজাও। আর নাও, শ্রাবণী একটু বাজাতে বলছে, বাজাবে। আরে একই রকম। ভুলে গেছি আমি শুধু জানি, সব ভুলে গেছি। এই ছোট হয়ে যাবে তো, শুকিয়ে গেল, গলে যাবে তো নিচে দিয়ে।
আরে বলো পাশে বসে